একজনের কাছে যে প্রস্তাবটা একদম পারফেক্ট, আরেকজনের কাছে সেটা একদমই মানানসই হয় না। কারণ ভালো ম্যাচ আসলে সবার জন্যই যে ভালো ম্যাচ হবে এরকম হয় না। তো বিয়ের ক্ষেত্রে শুধু যে পাত্র-পাত্রী ভালো খুঁজলেই যে হয় এরকম হয় না, বরং কার সঙ্গে কার জীবনযাপন, চিন্তাভাবনা, প্রত্যাশা, সামাজিক অবস্থান মিলে সেটা আসল বিষয়। একটা ভালো প্রস্তাব সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। অনেকেই আছেন যে অমুক সিভিটা দাও, এটার সঙ্গে যোগাযোগ দাও, করে দাও, কেন প্রস্তাব দিবে না, আমরা কি খারাপ নাকি, আমরা কি এই সেই হাবিজাবি, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন। তো ম্যারেজ কেয়ারবিডির বিবাহ বিষয়ক আলোচনা বিয়ের আগে জানতে হবে। সিজন 3 এর নবম পর্বে আজকে কথা বলবো যে সব প্রস্তাব সবার জন্য নয়, বরং ম্যাচিংয়ের আসল রহস্য হইল যে দুই পক্ষ মিলে কিনা। আসলে মূল ব্যাপারটা হলো যে প্রয়োজনের সঙ্গে মিলছে কিনা। কারো যে ধরনের জীবনসঙ্গী প্রয়োজন অন্য কারো প্রয়োজন হয়তো ভিন্ন হইতে পারে, তাদের রিকোয়ারমেন্ট ভিন্ন থাকে। তাই শুধুমাত্র যে যোগ্যতা দেখলেই হবে এরকম হয় না, বরং দুইজনের প্রয়োজন এবং প্রত্যাশার মধ্যে সামঞ্জস্য আছে কিনা সেটাও দেখতে হবে। আর জীবনযাপনের মিলের একটা ব্যাপার থাকে। একজন খুব ব্যস্ত জীবনযাপন করেন, অন্যজনের শান্ত এবং পারিবারিক জীবন চান। এমন পার্থক্য ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। লাইফস্টাইলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সামঞ্জস্য থাকা প্রয়োজন। আরেকটা ব্যাপার হলো যে মূল্যবোধের মিল। চিন্তাভাবনা এক হইতে হবে ব্যাপারটা এমন না, তবে গুরুত্বপূর্ণ বিষয় হইল যে মূল্যবোধের খুব বেশি দূরত্ব থাকলে সংসারে বারবার দ্বন্দ্ব তৈরি হইতে পারে। তাই কোন বিষয়গুলো আসলে দুজনের মধ্যে সত্যিই বেশি ম্যাচ করছে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। আর পরিবারের কিছু বাস্তবতা থাকে, শুধু যে বিয়ে দুইজন মানুষের সম্পর্ক এরকম না, পারিবারিক পরিবেশে এর অংশ। দুই পরিবারের দায়িত্ব, প্রত্যাশা, জীবনধারার পার্থক্য যদি থাকে তাহলে আগে থেকে বিষয়টা বুঝিয়ে নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। আর ভবিষ্যতের দিকেরও কিছু ব্যাপার থাকে। বর্তমানের মিলের পাশাপাশি ভবিষ্যতেও যে কিছু ব্যাপার থাকে সেটা নিয়েও ভাবতে হবে। কোথায় থাকবেন, কেরিয়ার, পরিবার, সন্তান, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় দুইজনের পথটা কতটা কাছাকাছি, চিন্তাভাবনা কতটা মিলে সেইটা ম্যাচিংয়ের অংশ। আর ভালো ম্যাচ মানেই যে সবচেয়ে যোগ্য মানুষ পাওয়া, ব্যাপারটা এরকম নয়, বরং এমন মানুষকে পাওয়া যার সঙ্গে আপনার মূল্যবোধ, জীবনযাপন, প্রত্যাশা এবং ভবিষ্যতের পথ এবং বাস্তব মানে সব কিছু বাস্তবভাবে সামঞ্জস্যপূর্ণ হয়।